আল্লাহ তাআলা সূরাতুল ইনসান 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে নবী, তুমি তোমার কাছে আমি এই কোরআনকে নাযিল করলাম, তোমার কাছে কোরআনকে মহাপবিত্র কোরআন তোমার উপর নাযিল করলাম, তোমার উপর নাযিল করলাম, একত্রভাবে নাযিল করি নাই। তোমার কাছে কোরআনকে আমি ক্রমে ক্রমে অল্প অল্প করে নাযিল করেছি। এই কোরআনকে কি করেছে? অল্প অল্প করে নাযিল করেছে। কোরআনকে পুরোপুরি একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেন নাই। পুরা 23 বছর যাবত এই কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমারের মধ্যে সূরাতুল কমার 17 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন, এটা এমন একটা কিতাব সৃষ্টি করলাম যে কিতাবের মধ্যে, যে কিতাবকে আমি সহজ করে দিলাম তোমাদের জন্য, যেন তোমরা কি করতে পারো, এই কিতাবকে সহজেই তোমরা বুঝতে পারো। আল্লাহ তাআলা এই কিতাবকে আমাদের জন্য কি করেছে? সহজ করে দিয়েছে, যেন আমরা এই কিতাবকে সহজে উপলব্ধি করতে পারি, এই কোরআনকে যেন আমরা সহজে বুঝতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে আমাদের জন্য কি করেছে? সহজ করে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল যুখরুফের 26 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এবং আল্লাহ তাআলা বলেছে, এবং আমি এই কোরআনকে আরবি ভাষায় সৃষ্টি করেছি। আমি এই কোরআনকে আরবি ভাষায় সৃষ্টি করেছি তোমাদের উপরে, যেন তোমরা কি করতে পারো? এই কোরআনকে সহজে বুঝতে পারো, যেন মানব জাতির কোনো সমস্যা না হয় কোরআনকে বুঝতে। এই জন্য আরবি ভাষায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কোরআনকে যারা মানবে, এই কোরআনের পথে যারা চলবে, তারা একজন সৎ পথের প্রতীক হয়ে যাবে। অবশ্যই তারা কি হবে? সত্যবাদী লোক হবে। এই কোরআনকে মানতে হবে, এই কোরআনের পথে চলতে হবে, এই কোরআনের আইন অনুযায়ী চলতে হবে। তাছাড়া আমাদের কি করা যাবে না? ভালোভাবে চলাফেরা করা কখনোই সম্ভব না। ইসলামিক ভাবে চলাফেরা করা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা সূরাতুল যুখরুফের মধ্যে আয়াতটা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, তোমাদের জন্য এই কোরআনকে আমি সহজ করে সৃষ্টি করেছি। ও বান্দা, কোরআনকে বুঝতে যেন তোমাদের কোনো সমস্যা না হয়, এই কোরআন যেন আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়, এই জন্য মহান আল্লাহ তাআলা এই কোরআনটা আমাদের জন্য সহজ করে সৃষ্টি করেছেন, যেন আমরা এই কোরআনটা সহজেই বুঝতে পারি। এই কোরআনটা যেন আমরা সহজেই বুঝতে পারি। আমাদেরকে এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনকে জানতে হবে, এই কোরআনের পথে আমাদের জীবনকে ধাবিত করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? আমাদের জীবনটাকে ভালো করতে পারবো। তাছাড়া কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা সূরাতুল ফুসসিলাতে বলেছেন, সূরাতুল ফুসসিলাত 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআন। মানে সূরাতুল ইয়াসিন 69 নম্বর আয়াতে বলেছেন যে কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে যে এই নবী তিনি একজন কবি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একজন কবি বলে দিয়েছেন, একজন কবি বলেছেন, সাহিত্যিক বলেছেন। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে নিশ্চয়ই তিনি কবি। ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। সূরাতুল ইয়াসিন 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এই কোরআনটা এত সুন্দর তেলাওয়াত করলে, এই কোরআন তেলাওয়াত করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাফেররা বলতো যে কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করে নিশ্চয়ই মুহাম্মদ কোন কবি, মুহাম্মদ কোন কবি, সাহিত্যিক বা উপদ্রব দিত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ রাসূল আল্লাহ তাআলা বলেছে
আমাকে কোরআনের শিক্ষা দিয়েছেন। কোন কবিতা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শোভনীয় নয়। এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর যাবত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সৃষ্টি করেছেন। এই কোরআন যদি বুঝতে চান তাহলে কোরআনকে পড়তে হবে, কোরআনের জ্ঞানকে অর্জন করতে হবে, তাহলে কোরআনকে বোঝা সম্ভব, তাছাড়া সম্ভব না। হাদিসের ভিতরে আছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে সর্বোত্তম ব্যক্তি। যে ব্যক্তি কোরআন মানে শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। সেই সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয়, যা শিখেছে সে কি করে এটার উপর আমল করে এবং মানুষকে শিক্ষা দেয়, সে হচ্ছে সর্বোত্তম একজন ব্যক্তি। আরেকটা হাদিসের ভিতরে আছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আজকে আপনার ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন না, এটা আফসোস, আমাদের জন্য আফসোস। আজকে আপনার ছেলেমেয়েদেরকে ভার্সিটি পর্যন্ত পড়ালেখা করাইলেন, মাস্টার্স পাস করাইলেন, এমন পড়াশোনা করাইছেন যে আজকে পবিত্র কোরআন মাজিদের 20টা সূরা কেউ বলতে পারবে না। বাংলাদেশের পড়া শেষ করে ফেলেছে, তারপরে কোরআনের যদি আপনি যদি বলেন বাবা 20টা সূরা বলো, একটা সূরা বলো, কোন ছেলে কখনো বলতে পারবে না। এটা আমাদের কোন শিক্ষা না। আমাদের সন্তানদেরকে আমাদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করা উচিত। যে সন্তান কিয়ামতের দিন বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, আমার মা আমার বাবা আমাকে কোরআনের হাফেজ বানাইছে, আমার মা আমাকে মাদ্রাসাতে পড়াইছে, আমার বাবা আমাকে কোরআনের আলেম বানাইছে, হাফেজ বানাইছে, ও আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার মা আমার বাবাকে তুমি জান্নাতে দিবা, আমি সন্তান ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আজকে আপনার সন্তানকে দ্বীন ধার্মিক শিক্ষা দেয়, কোরআনের হাফেজ বানান, কিয়ামতের দিন আপনাকে ছাড়া আপনার সন্তান জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনার সন্তান আপনাকে নিয়ে জান্নাতে যাবে, তাছাড়া আপনার সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সন্তানদেরকে ধার্মিক শিক্ষা দেওয়া উচিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা উচিত। আজকে আমাদের সন্তান মাস্টার্স কামিল পাস করেছে, আজকে আমাদের সন্তান অনেক বড় বিলিয়ন হয়েছে, আজকে আমাদের সন্তান অনেক বড় আর্মি হয়েছে। এই জন্য আমরা বাজার ঘাটে যাই, কি করি আমরা নিজেকে নিয়ে গর্ব করি, কি করি গর্ব করি আমার সন্তান একজন ইঞ্জিনিয়ার। আজকে আমরা গর্ব করি আমার সন্তান একটা মাস্টার্স পাস, আমার সন্তান আজকে কামিল পাস, আমার সন্তান আজকে এটা হয়েছে এটা হয়েছে, দুনিয়ার গর্ব করি। আরে তোমরা কি গর্ব করবা, তোমরা কি গর্ব করবা? গর্ব তো সে করবে যে রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া দিন মজুরির কাজ করে নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, ঠিক কিনা? রিক্সা চালাইয়া দিন মজুরির কাজ করে কামলা দেয়, মানুষের বাড়ি বাড়ি কামলা দিয়া নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানায়, তাদের মুখে তাদের সন্তানদেরকে নিয়ে গর্ব করা উচিত, বা তাদের গর্বটা ঠিক আছে, ঠিক কিনা? তাদের গর্ব ঠিক আছে, তাছাড়া কারো গর্ব ঠিক নাই। আপনি আজকে আপনার সন্তানকে মাস্টার্স বানাইছে, আপনার সন্তানকে আপনি কামিল পাস করাইছেন, ফাজিল পাস করাইছেন, আপনার সন্তানের এই পাস, আপনার এই সন্তানের লেখাপড়া দুনিয়াতে কাজে লাগবে। আজকে মনে দেখুন এই পড়ালেখা আর কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে আছে দাম আছে, আজকে মরে যায় কালকে পড়ালেখার আর কোনো দাম নাই, এই পড়ালেখার আর কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনি ধার্মিক বানানোর তৌফিক দান করুন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। এই কোরআনকে নিয়ে একটা ঘটনা বলে, এমন একটা দেশ ছিল যে দেশের মধ্যে কখনো ইসলাম প্রচলন আসেনি, তারপরে সেই দেশ ইসলামের আলোয় আলোকিত ছিল। এমন একটা দেশ যে দেশে কখনো ইসলাম প্রচলন আসেনি, দ্বীনের দাওয়াত দেয়নি, তারপরে সেই দেশ ইসলামের আলোয় আলোকিত হয়েছে। যে দেশের ভিতরে প্রতিটি শহর প্রতিটি নগর আজানের ঘড়িতে মধুময় মুখরিত, এমন একটা দেশ যে
ছায়া ছয় মোহরিত হয়ে যায়। এমন একটা দেশ, সেই দেশটা হলো মালদ্বীপ। এই মালদ্বীপে এমন একটা ঘটনা ঘটেছে, অবিশ্বাস হলো এটাও সত্য, যে মালদ্বীপ এমন একটা দেশ যে দ্বীপ চারিদিকে সাগর আর সমুদ্র, ওই মাঝখানে একটা দ্বীপ, ওই মালদ্বীপের মধ্যে ইসলামের আলোয় আলোকিত সেই দেশটা। সেই দেশের ভিতরে কখনো কোনো ইসলাম প্রচলন যায়নি, তারপরে সেই দেশ ইসলামের আলোয় আলোকিত এমন একটা দেশ। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনা সম্পর্কে লিখেছেন। তিনি বলেন তিনি একটা যাত্রায় গিয়েছিলেন, যাত্রার মধ্যে সেই ঘটনাটা উল্লেখ করে লিখেছেন। একটা জাহাজ আরব থেকে একটা জাহাজ বাণিজ্য করার জন্য পূর্ব দিকে রওনা দিয়েছিল। পূর্ব দিকে যখন রওনা দেয়, সেই জাহাজটা একটা তুমুল ঝড়ের কবলে পড়ে। তুমুল একটা ঝড় তাদের এই জাহাজটাকে ভেঙে চলে চুরমার করে দেয়। একটা ঝড় তাদের কি করে সেই জাহাজটাকে ভেঙে চুরমার করে দেয়। এবং এত জোরে একটা ঝড় আসছিল, সেই ঝড়ের কারণে জাহাজের মধ্যে সমস্ত মানুষ মারা যায়। জাহাজের মধ্যে থাকা একজন ব্যক্তি এক টুকরো কাঠকে অবলম্বন করে শুধুমাত্র সেই সাগরের মধ্যে ভাসতে থাকে। সমস্ত মানুষ মারা যায়, একজন ব্যক্তি সে শুধুমাত্র জাহাজ থেকে বেঁচে ওই জাহাজের ভেঙে যাওয়া এক টুকরো কাঠকে অবলম্বন করে, এক টুকরো কাঠকে কেন্দ্র করে এই সমুদ্রের মধ্যে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সেই লোকটা কি করে একটা দ্বীপ পেয়ে যায়, দ্বীপ। সেই দ্বীপটাই হচ্ছে মালদ্বীপ। সেই দ্বীপের মধ্যে ওঠে এবং সেখানে আশ্রয় নেয়। সেই লোকটা ছিল আরবের এক মরক্কো যুবক এবং একজন কোরআনের হাফেজ ছিল। কি ছিল? একজন কোরআনের হাফেজ ছিল, একজন কোরআনের হাফেজ, এবং তার নাম ছিল আবুল বারাকা। কে? আবুল বারাকা। সেই ব্যক্তির নাম ছিল আবুল বারাকা, একজন কোরআনের হাফেজ। সেই ছেলেটার এখনো দাঁড়িয়ে মুখ এখনো ওঠেনি। সেই অচেনা দ্বীপ, সেখানে কোথায় যাবে, আশ্রয় কোথায় নেবে, কোথায় আশ্রয়, কে তাকে আশ্রয় দেবে? এই অচেনা দ্বীপে সে হাহাকার শুরু করে দিল, হায় হায় আমাকে আজকে আশ্রয় দেবে কে? সেই যুবকের আশ্রয় দিল একটা বৃদ্ধা মহিলার ঘরে। একটা আশ্রয় যাতে বৃদ্ধা মহিলা তাকে আশ্রয় দিল। তো বৃদ্ধা মহিলার ঘরে যখন থাকা শুরু করলো, জঙ্গলের ভিতরে কাঠ কেটে তার জীবন নির্বাহ করা শুরু করে দিল। জঙ্গলের ভিতরে কাঠ কাটতো, জঙ্গলের ভিতরে কাঠ কেটে বাজারে বিক্রি করতো, বাজারে বিক্রি করে যা টাকা হতো তা নিয়ে তার জীবন সুন্দরভাবে চলতেছিল। কিছুদিন পরে সেই যুবক হাফেজ কোরআন তার আশ্রয়দাত্রী মহিলার ঘরে যখন আসে, সেই আশ্রয়দাত্রী মহিলার একটা মেয়ে ছিল। কি ছিল? একজন মেয়ে, তরুণী মেয়ে ছিল। তরুণী একজন মেয়ে ছিল। সে যুবক কাঠ কেটে বাড়িতে যখন আসে, আসার পরে দেখে তার আশ্রয়দাত্রী বৃদ্ধা মহিলা কান্না করতেছে। তখন আশ্রয়দাত্রী বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করে যে, মা আপনি কেন কাঁদতেছেন? সাথে তার তরুণী মেয়েটা কাঁদতেছে। জিজ্ঞাসা করে, মা আপনি কেন কাঁদতেছেন? আপনার কি সমস্যা হয়েছে আমাকে বলেন। তখন বৃদ্ধা মহিলা বলে, আজকে আমার মেয়ে মারা যাবে। যুবক বলে, কেন মারা যাবে? আপনার মেয়ে তো সুস্থ, আপনার মেয়ে তো সবল আছে, আপনার মেয়ে তো সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে, আপনার মেয়ে কেন মারা যাবে আমাকে বলেন। তখন আশ্রয়দাত্রী বৃদ্ধা মহিলা বলে, বাবা সামনে তাকিয়ে দেখো, সামনে তাকিয়ে দেখো, মৃত্যু আমাদের সামনে অপেক্ষা করতেছে। তখন যুবক সামনে তাকিয়ে দেখে তাদের সামনে রাজা, ওইখানে রাজার সৈন্যরা সব দাঁড়ায় আছে। তখন রাজার সৈন্যরা দাঁড়ায় আছে। যুবক ওই রাজার সৈন্যদেরকে দেখে বলতেছে, আপনার মেয়েকে কি রাজার সৈন্যরা মেরে ফেলবে? তখন বৃদ্ধা মহিলা বলতেছে, না বাবা আসলে ব্যাপারটা তা না। যুবক জিজ্ঞাসা করতেছে, তাহলে কি হয়েছে আমাদেরকে খুলে বলে। বৃদ্ধা মহিলা বলে, ও বাবা আমাদের এই সমুদ্রের মধ্যে, আমাদের এই দ্বীপের মধ্যে বছরের মধ্যে একটা বিপদের ধাবিত হয়। এই একটা বছরের মধ্যে একবার করে বিপদের ধাবিত হয়, একবার করে কি হয়? বিপদ আসে। সেই দ্বীপের মধ্যে একটা বিপদের উদ্ধার হয়। এই বিপদ থেকে বাঁচার জন্য, আমাদের নদীর কিনারে একটা মন্দির আছে। কি আছে? একটা মন্দির আছে, যে মন্দিরে প্রতি বছর একটা করে তরুণী মেয়েকে দিয়ে আসতে হয়। পরের দিন রাজার সৈন্যরা মিলে সেই তরুণীর মেয়েটার লাশটা নিয়ে আসে। কথা বুঝতে পারছেন? বৃদ্ধা মহিলা বলতেছে, প্রতি বছর আমাদের এখানে
যুগের মধ্যে একটা বিপদের উদ্ধার হয়। এই বিপদ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা ঘর থেকে বছরে এক একটা করে নিয়ে সেই নদীর ঘাটে মন্দিরে রেখে আসতে হয়। ওই মন্দিরে রেখে আসার পর পরের দিন রাজার সন্ধ্যা লাগে ওইখান থেকে মেয়ের লাশটা উদ্ধার করে নিয়ে আসে। পরোপকারী যুবক, আরব যুবক, মরক্কোর আরব যুবক কথাগুলো শুনে অস্থির হয়ে পড়লেন। আরে এটা কেমনে সম্ভব? একটা মেয়েকে মন্দিরে রেখে আসে, পরের দিন লাশ নিয়ে চলে আসে। তো বিদ্যা মহিলা বলতেছে, রাজার এখান থেকে প্রতি বছর একবার করে লটারি করা হয়। লটারির মধ্যে যার নাম উঠবে, যে মেয়ের নাম উঠবে, সেই মেয়েকে ওখানে রেখে আসা হয়। তারপরে আশ্রয় কাছে বিদ্যা মহিলা বলতেছে, এইবার লটারি করা হয়েছিল, এই লটারির মধ্যে এইবার আমার মেয়ের নাম উঠেছে। আমার মেয়েকে ওইখানে মন্দিরে রেখে আসতে হবে, আমার মেয়ের কালকে লাশ চলে আসবে ওখান থেকে। যুবক, আরবের যুবক পরোপকারী এই কথাগুলো শুনে বেশ অস্থির হয়ে পড়লো। আহা, অস্থির হয়ে কান্নারত অবস্থা হয়ে পড়লো। তখন যুবক ছিল অল্প বয়সের, এখনো দাড়িও হয়নি, দাড়ি মোষ গোপ এখনো ওঠেনি, সুন্দর চেহারা ছিল যুবকের। যুবক তখন বলল, মা, আজকে আপনার মেয়েকে ওখানে রেখে আসতে হবে না, আপনার মেয়ের বদলে আমি যাব, প্রয়োজনে আপনার মেয়ের বদলে আমার জীবনটা দিয়ে দিব, প্রয়োজনে আপনার মেয়ের বদলে আজকে আমার জীবন দিয়ে দিব, আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দেন, আপনার মেয়ের মতো করে আমাকে সাজিয়ে দিন। ওই পরোপকারী যুবক বলতেছে, আরব যুবক বলতেছে, আপনার মেয়ের মতো করে আমাকে সাজিয়ে দিন, আমাকে আপনার মেয়ের মতো করে আপনার মেয়ের পোশাকগুলো আমাকে পরিধান করে দেন, আমি আজকে রাজার সৈন্যদের সাথে যাব, প্রয়োজনে আজকে আপনার মেয়ের বদলে আমার জীবনটা দিয়ে দিব, তারপরে আপনার মেয়েকে আমি সেখানে যেতে দিব না। যুবক অল্প বয়স, তার বয়স ছিল অল্প, তার মধ্যে ছিল ঈমান, তার মধ্যে ছিল কোরআন, 30 পারা কোরআন, আর ভয় ছিল একমাত্র আল্লাহ, আর কাউকে ভয় করতো না। যুবক বলতেছে, একদিন তো আমাকে মৃত্যুবরণ করতেই হবে, প্রয়োজনে আমি একজনকে বাঁচায়া প্রয়োজনে নিজের জীবনটা দিয়ে দিব। তার মধ্যে ভয় ছিল আল্লাহ আর দুনিয়ার কোন বাতিল পক্ষকে তিনি ভয় করতেন না। তো যুবককে সে আশ্রয় যাতে বিদ্যা মহিলা সেখানে পাঠাবে না। কি জন্য পাঠাবে না? তিনি তো অল্প বয়স, কি জন্য একটা মায়ের সন্তানকে খালি করবে, মায়ের পক্ষে খালি করবে? একজন সন্তানকে কেউ কি চাবে মৃত্যু দেওয়ার জন্য, ওখানে পাঠানোর জন্য? কেউ চাবে না, কেউ চাবে না যে ইচ্ছা করে আমি এই ছেলেটাকে কি করে মৃত্যুর জন্য পাঠিয়ে দেয় আমার মেয়েকে বাঁচায়, কেউ চাবে না। তখন বিদ্যা মহিলা না করলে, বাবা আপনি ওখানে যাবেন না, আপনার যাইতে হবে না, আমার যদি মৃত্যু হয়, আমার মেয়ের মৃত্যু হোক, তো আমি আপনাকে যেতে দিব না। কিন্তু পরোপকারী যুবক, তিনি তো আল্লাহকে ভয় করে, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। তার মধ্যে ছিল 30 পারা কোরআন, তার মধ্যে ছিল 30 পারা কোরআন। তখন আশ্রয় যদি বিদ্যা মহিলাকে বলতেছে, মা, আপনি আমাকে সাজায় দেন, আপনার মেয়ের মতো করে সুন্দর করে আমাকে সাজায় দেন। তখন সুন্দর করে যুবককে সাজায় দিল। অবশেষে রাজি হলো মা, সুন্দর করে সাজায় দিল, সুন্দর করে কাপড় চোপড় পরাইয়া দিল, সুন্দর করে সাজায় দিল। অল্প বয়সী যুবক, মেয়ের সাজে ছেলেকে চেনাই যায় না, মনে হচ্ছে একবারে মেয়ে মানুষ। রাজা সৈন্যরা সেই আরবের মরক্কো যুবককে ধরে নিয়ে সেই মন্দিরে রেখে আসলো। রাজা সৈন্যরা পরের দিন তার লাশ নিয়ে আসবে, এরকম নিয়ত ছিল সবার। তখন যুবককে রেখে আসলো, ওই মন্দিরে রেখে আসার পর যুবক এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। তার মধ্যে ছিল আল্লাহর ভয়, তার মধ্যে দুনিয়ার কোনো বাতিল শক্তির কোনো ভয় তার মধ্যে নাই। 30 পারা কোরআন যার মধ্যে আছে, তার কোনো ভয় আছে? কোনো ভয় নাই। একজন কোরআনের হাফেজ, তার ভরসা ছিল আল্লাহর উপরে। যদি মৃত্যুবরণ করতে হয়, কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করবো। এই যুবক কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। একটা তলোয়ার ছিল, তলোয়ারটা সামনে রাখলো, সামনে রাখার পর তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করা শুরু হয়ে গেছে, চারদিকে আন্দার সংসার হয়ে গেছে। যখন অনেক রাত গভীর হয়ে গেল, সামনে থেকে দেখে নদী, সামনে সাগর, সাগর থেকে দেখতেছে কি করতেছে, একজন ভয়ঙ্কর দানব, একটা ভয়ঙ্কর দানব সামনে থেকে আসতেছে। যুবক কোরআন তেলাওয়াত করা থামায় না, যুবকের কোরআন তেলাওয়াতের স্পিরিট আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যুবকের কোরআন তেলাওয়াতের স্পিরিট আরো বেড়ে গেল। আমি কোরআন তেলাওয়াত করব, এই দানব যদি এসে আমাকে খেয়ে ফেলে,
তারপরে আমি কোরআন তেলাওয়াত করা ছাড়বো না। যুবক কোরআন তেলাওয়াত করে আরো বাড়িয়ে দেবে। কোরআন তেলাওয়াত করে একটু পর তাকায়া দেখে সেই সামনে দাঁড়ো, আর যেমন সামনে আসতে পারতেছে না। এই কোরআন তেলাওয়াত করার কারণে সেই দানবটা কি করতে পারতেছে না, সামনে আসতে পারতেছে না। আল্লাহ তাআলার গায়েবী শক্তির কারণে সেই দানবটা থেমে যাচ্ছে, সামনে আসতে পারতেছে না। সুবহানাল্লাহ বলেন না? এই দানবটা কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন তেলাওয়াতের এত ক্ষমতা, এই কোরআন তেলাওয়াত করতেছে, এই দানব ভয়ঙ্কর দানব তার কি করতে পারতেছে না, সামনে আসতে পারতেছে না। তখন সর্বশেষ সময় সেই দানবটা ওখান থেকে চলে গেল, বিতাড়িত হয়ে গেল। এই দানবটা কোরআনের ক্ষমতায় আসতে পারলো না, সামনে অগ্রসর হতে পারলো না। দানব চলে গেল। পরের দিন সকালে রাজার সৈন্যরা আসলো, লাশ নিয়ে যাবে। এই মেয়েটার লাশ নেওয়ার জন্য আসলো, মেয়েটার লাশ নিয়ে যাবে। আসার পরে রাজার সৈন্যরা দেখে ওখানে কোনো মেয়ে মানুষ নাই, কি নাই, ওইখানে কোনো মেয়ে মানুষও নাই, কোনো লাশও নাই, শুধুমাত্র একজন মুসলিম যুবক দাঁড়িয়ে আছে। রাজার সৈন্যরা হতভম্ব হয়ে গেল। রাজার সৈন্যরা সবাই মিলে কি করলো, রাজার সৈন্যরা সবাই মিলে সেই হাফেজে কোরআন আরব যুবককে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে গিয়ে সবকিছু নালিশ করলো। এই যুবকটা দাঁড়িয়েছিল ওখানে, কোনো লাশ পাই নাই, কোনো লাশ পাইনি। তখন রাজা বলল, ওইখানে কি ব্যাপার হয়েছিল সবকিছু আমাকে খুলে বলো। তখন আরবের হাফেজে কোরআন সবকিছু খুলে বললো, ওইখানে আমি এরকম করেছিলাম, ওইখানে রাত কাটিয়েছি আমি, ভয়ঙ্কর দানব এসেছিল, ভয়ঙ্কর দানব আমি কোরআন তেলাওয়াত করার কারণে, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে আমাকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাজা সাহেব বিশ্বাস করে না, তখন রাজা বলল, ওই আশ্রয়জাতি, ওই আরব যুবকের আশ্রয়জাতি বৃদ্ধা মহিলা আর ওই মহিলার যে তরুণী মেয়ে আছে তাকে ডেকে নিয়ে আসো। রাজার সৈন্যরা গেল। রাজার সৈন্যরা গিয়ে ওই আশ্রয়জাতি বৃদ্ধা মহিলাকে ডেকে আনলো। ডেকে আনার পর রাজা জিজ্ঞাসা করে, এই হাফেজ কোরআন ওইখানে কি রাত কাটিয়েছে? তখন ওই আশ্রয়জাতি বৃদ্ধা মহিলা বলতেছে, হ্যাঁ রাজা সাহেব, আমার মেয়েকে বাঁচানোর জন্য কোরআনের হাফেজ ওই মন্দিরে গিয়েছিল তার জীবনটাকে উৎসর্গ করার জন্য। তারপরে আমি কিচ্ছু জানি না। তখন ওই তরুণী মেয়েও তাই বললো, ওই কোরআনের হাফেজ তাকে বাঁচানোর জন্য মন্দিরে গিয়েছিল। আল্লাহ এই যে দেখেন, এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানব জাতির হেদায়েতের জন্য। আজকে আপনি কোরআনকে মানে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করে দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। সমস্ত বিপদ আপদ আজকে আপনি কোরআনের পক্ষ থাকে, আজকে আপনি কোরআনের পথে চলে, আপনি দেখবেন সমস্ত বাতিল পক্ষকে আপনি রুখে দাঁড়াইছেন। কোরআনকে মানতে হবে, যা পারবে, ওই যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া হাদিসের ভিতরে আছে, যা শিখছো তা কি করে মানুষের মধ্যে পৌঁছায় দাও, মানুষের মধ্যে ছড়ায় দাও। আজকে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আজকে আপনি হাফেজে কোরআন অন্যদেরকে কোরআন শিক্ষা দেন, অবশ্যই এটা উত্তম কাজ। কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা কিতাব, যে কিতাবকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য সৃষ্টি করেছেন। আজকে আপনি কোরআনকে মানেন, আজকে আপনি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেন, দেখবেন সমস্ত বাতিল পক্ষ আপনার কাছ থেকে রুখে দাঁড়াবে। আর কাফেররা কি বলে জানেন? আপনি কোরআন তেলাওয়াত করেন, আজকে আপনি কোরআনের পক্ষ থাকেন, তখন কাফেররা বলে কি জানেন? যে তুমি কোরআন তেলাওয়াত করো না, তুমি কোরআনকে শ্রবণ করিও না। আর কাফেররা বলে তোমরা এই কোরআনের বিরুদ্ধে কি করো, হট্টগোল তৈরি করে দাও, এই কোরআনের বিরুদ্ধে তোমরা হট্টগোল কোরআন তৈরি করে দাও। কাফেররা এটা সহ্য করতে পারে না। আজকে আপনি কোরআন তেলাওয়াত করেন, আজকে আপনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, যারা কাফের যারা মুশরিক, তারা এই কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের মধ্যে তারা সহ্য করতে পারবে না। এটা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গিয়েছিল। মনে হয় সবাই জানেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলোয়ার নিয়ে মারার জন্য গিয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছেন। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে, সুন্দর ভাষা। আহা, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে গেছে, তলোয়ার দিয়ে তাকে মারবে। তখন তলোয়ার দিয়ে তাকে মারবে। এই কোরআন তেলাওয়াত শুনে সে ভাবে এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না, এটা অবশ্যই সৃষ্টিকারী কেউ আছে, অবশ্যই সৃষ্টিকারী আছে। এই ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। ওমর গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, কিন্তু মারতে পারে নাই। এই কোরআন তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে বাড়ি ফিরেছেন। আর ওমর এমন একটা খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন খলিফা ছিলেন, এমন একজন তাকওয়া, একজন ঈমানদার মানুষ ছিলেন, একজন খলিফা ছিলেন যে তাকে কি করতে পারে নাই। তার ভয়ে রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত পালিয়ে গেছে। শয়তান ওকে দেখে ভয় পেত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন যুবক বিচার চেয়েছেন, বিচার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন। বিচার তাদের পছন্দ হয় না। কি হয় না? বিচার পছন্দ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বিচার করেছেন, বিচার চেয়েছিল, বিচার করেছেন। বিচার তাদের পছন্দ হয় নাই, বিচার পছন্দ হলো না। সেই তিনজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেল। যাওয়ার পর বলতেছে, এই ওমর এই মুহাম্মদ কি বিচার করলো, আমাদের পছন্দ হলো না, আমাদের পছন্দ হয় নাই। চলতো যাই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে যে বিচার দেই, সে হয়তোবা সুন্দরভাবে বিচার করতে পারবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তার কাছে একজন আমরা বিচার চেয়েছিলাম, বিচার আমাদের পছন্দ হয় নাই। তিনি বিচার করেছিলেন, বিচার আমাদের পছন্দ হয় নাই। তখন আমরা আপনার কাছে চলে আসছি, আপনি আমাদের জন্য বিচার করেন। আজকে আমরা আপনার কাছে বিচার চাই, আমাদের জন্য বিচার করেন। বিচার পেশ করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলে জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনারা থাকে, আমি ঘর থেকে আসি। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে গিয়ে লম্বা একটা তলোয়ার নিয়ে আসলেন। এসে সেই ব্যক্তিটার কি করলো, কাল্লা একবার নামিয়ে দিয়েছিলেন। আর আমরা কোরআনকে অপমান করি। এই কোরআন অবশ্যই আমাদের জীবন বিধান। কোরআনকে আমরা মানতে হবে, কোরআনের পথে চলতে হবে। কোরআনের পথে যারা চলবে, কোরআনের আয়াত অনুযায়ী যারা চলবে, তারা ইসলামে অবশ্যই সাকসেস হবে। অবশ্যই তাদের পথ অবশ্যই সত্যবাদী পথ। কোরআনের পথে চলতে হবে। আপনি যা পারেন সে অনুযায়ী আমল করে আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান। ধার্মিক শিক্ষায় শিক্ষিত করেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমানের উচিত এই দ্বীনি ইলম শিক্ষা করা। প্রত্যেক মুসলমানের উচিত। যখন আপনি কবরের মধ্যে সওয়াল জবাব দিতে পারবেন না, যখন আপনি কোন পর্যায়ে আপনি ঠেকে যাবেন, হিসাব দিতে পারবেন না, এই কোরআন তখন একজন মানুষ একজন যুবকের ন্যায় আকার ধারণ করবে। একজন যুবকের ন্যায় আকার ধারণ করবে। একজন যুবকের ন্যায় আকার ধারণ করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ সেই যুবকটা ছিল কোরআনের পাগল, সেই যুবকটা ছিল কোরআনের পাগল, সেই যুবকটা ছিল কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। আল্লাহ
আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এই কোরআন নিজে যুবক সেজে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে মাফ করে দিবে। কোরআন একদিন যুবক ছেড়ে যাবে, আপনি যখন সওয়াল জবাব, আপনি যখন বিভিন্ন জবাব আপনি হিসাব দিতে পারবেন না, আপনি আটকে যাবে, তখন এই কোরআনটা একজন মানুষের ন্যায় আকার ধারণ করবে, একজন মানুষের ন্যায় আকার ধারণ করবে। এই কোরআনটা আপনাকে বিপদের সময় বাঁচিয়ে দিবে। অবশ্যই অবশ্যই আমাদের কোরআনের পথে চলা উচিত, অবশ্যই অবশ্যই আমাদের কোরআনের পথে চলা উচিত। আল্লাহ তাআলা এই আমাদের কোরআনকে মেনে দিয়ে কোরআনের পথে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের বন্ধু বান্ধব চিঠি পাঠাইলে আমাদের পড়ার সময় থেকে, কিন্তু আজকে আমাদের এই কোরআন আমরা ঘরের কোন কোনায় রেখে দিয়েছি, এই কোরআন ঘরের কোন কোনায় রেখে দিয়েছি। কোরআনটা ময়লা হয়ে গেছে, কোরআনের উপর দিয়ে ময়লা জমে গেছে। আজকে আমাদের কোরআনটাকে দেখার সময় নাই, আজকে আমাদের কোরআনটাকে পড়ার সময় নাই। এর চাইতে দুঃখের কিছু নাই। আজকে সময় অতিবাহিত হয়, এই কোরআনটা আমরা পড়ি না। কোরআনের উপরে ময়লা আবর্জনায় একবার মিশ্রিত হয়ে গেছে, কোরআনটা দেখা যায় না। ওই এক বছর পর যখন আমরা ঘর মুছি অথবা কোনো ঘর মোছার জন্য কিছু করি, তখন আমরা দেখি কোরআনটা ময়লা হয়ে আছে। তখন আমরা কি করি? এই কোরআনটাকে একটু মুছি ঝাড়ি। এটা কি উচিত? প্রত্যেকটা মুসলমানের উচিত এই কোরআনটাকে আমাদের প্রতিদিন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা এই কোরআনটাকে মানা, এই কোরআনটাকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা